বিপুল উৎসাহ উদ্দীপনায় রোমে অনুষ্ঠিত হল বরিশাল জেলা সমিতি ইতালির নির্বাচন। ইতালি থেকে শাহীন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদন। ইতালিতে প্রবাসী বরিশালবাসীর অংশগ্রহণে রোমে অনুষ্ঠিত হল বরিশাল জেলা সমিতি ইতালির বহুল প্রত্যাশিত নির্বাচন। সকাল থেকেই ভোট কেন্দ্রে ছিল উৎসব মুখর পরিবেশ। ভোটারদের ভিড়, স্লোগান ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রখর উত্তেজনা আর একে অপরের সঙ্গে বন্ধুভাব বিনিময়ের মধ্য দিয়েই গড়ে ওঠে ভবিষ্যতের প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতিময় আবহ। বরিশাল জেলা সমিতি নির্বাচন 2025 আমাদের প্রত্যাশার থেকেও ভোটার উপস্থিতি অনেক ভালো, অনেক ভালো। আজকে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ সুন্দর এবং সুষ্ঠু একটি পরিবেশে ভোট দেওয়ার যে পরিবেশটি আয়োজন করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ সেজন্য। আমি আমার যারা প্রার্থী আছে তাদের কাছে আমার আশা যে আপনাদেরকে আমরা যে নির্বাচিত করব, আপনারা বরিশালবাসী সাধারণ মানুষের পাশে সবসময় থাকবেন, তাদের সুখ দুঃখে আপনারা তাদের সহযোগিতা করবেন। যারা নতুন প্রজন্ম আসতেছে তাদেরকে আপনারা কেমনে এই ইটালিতে এস্টাবলিশ করবেন সেই সহযোগিতা করবেন। একাধিক মনোনয়নপত্র যাচাই বাছাই, ভোট গ্রহণ ও গণনার পর ঘোষণা করা হয় সভাপতি হয়েছেন মেহেদী হাসান সোহেল। সর্বাধিক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল সর্দার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিহাদুল ইসলাম সজল। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আল আমিন ভূঁইয়া, যিনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখায় ভোটারদের প্রশংসা কুড়িয়েছেন। নির্বাচনের দিন স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহজাহান তালুকদার, আহ্বায়ক ফিরোজ খান, সদস্য সচিব মিঞ্জু সর্দার সহ ইত্যাদির বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা পুরো আয়োজন প্রত্যক্ষ করতে আসেন। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সচল ও বিকাশমুখী কমিটি গঠন করা হবে, যেখানে বরিশালের সংস্কৃতি, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। প্রবাসীরা আশা করছেন নতুন নেতৃত্বের মাধ্যমে এই সমিতি হবে সংগঠনের গতিশীলতার নতুন সূচনা। তাদের মধ্যে সাংগঠনিক শক্তি বাড়বে এবং সমাজে প্রবাসীদের মর্যাদা ও স্বীকৃতি অর্জনে এটি সহায়ক হবে। শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া ভবিষ্যতের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ বাড়ছে, আর তরুণ নেতৃত্বের আগমন সংগঠনের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। নির্বাচনের পর কমিউনিটির মধ্যে ঐক্যবদ্ধ কাজের আহ্বান ধ্বনিত হতে থাকে। ধারণা করা হচ্ছে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি, ঈদ পুনর্মিলনী, বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা ইত্যাদির আয়োজন বাড়বে এবং তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে যুক্ত করা হবে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে জরুরি সহায়তা, স্বাস্থ্য ও আইনি সহায়তা, নেতৃত্বগুণ বিকাশ এবং বরিশালের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছেন সভাপতি পদে। এই প্রেক্ষিতে আমি বরিশালবাসীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই আনন্দ আমি বরিশালবাসীকে উৎসর্গ করে দিলাম। আজকে আপনারা বরিশালবাসী যেভাবে সারা দিয়ে আমাকে বরিশালের আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন সাধারণ সম্পাদক নির্বাচন করার মাধ্যমে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমি বরিশালের কল্যাণে ব্যয় করব। বরিশালবাসীর সাথে আছি, ছিলাম, থাকবো, ইনশাল্লাহ আমিরও থাকবো। সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছেন। আমি যেন এই দায়িত্ব যথাযথ পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুক। উল্লেখ্য যে বরিশাল জেলা সমিতি ইতালি এখন আর কেবল একটি সংগঠন নয়, বরং ইতালিতে বসবাসরত হাজারো প্রবাসীর জন্য একটি মিলন মেলা ও সহায়তার কেন্দ্রবিন্দু। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন, ঈদ পুনর্মিলনী, খেলাধুলা থেকে শুরু করে মত বিনিময় সভা, নেতৃত্ব গঠন ও সামাজিক সহায়তা সবকিছুই এই সংগঠনটিকে আরও কার্যকর ও প্রভাবশালী করে তুলেছে। তবে সংগঠনের কাজকে টেকসই ও ফলপ্রসূ করতে হলে স্বচ্ছতা, পরিকল্পিত বাজেট, নেতৃত্বের দায়বদ্ধতা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মতো উদ্যোগগুলো জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বরিশাল জেলা সমিতি ইতালি ভবিষ্যতে প্রবাসীদের মাঝে আরও শক্তিশালী ঐক্য, সহমর্মিতা ও সাংস্কৃতিক বন্ধন তৈরি করবে, যা প্রবাস থেকেও মাতৃভূমির প্রতি ভালোবাসাকে অটুট রাখবে এবং সামাজিক পরিবর্তনে অনন্য ভূমিকা রাখবে।